আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, সবাইকে ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ ব্যাংকিং ডিপ্লোমার সেকেন্ড পার্টের যে রিস্ক ম্যানেজমেন্ট পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। যে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আসতেছে, অর্থাৎ যারা খুব দ্রুত বা অল্প সময়ে প্রস্তুতি নিতে চাচ্ছেন বা যাদের হাতে সময় কম, যারা অনেক সময় সেগ্রিগেশন করে পরীক্ষা দিতে চান, তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে। অর্থাৎ প্রথম দিকে আপনি কোন কোন চ্যাপ্টারগুলোর উপর আপনি বেশি ফোকাস করবেন এবং কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসতে পারে বা প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয় সেটা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমি ক্রেডিট অপারেশন নিয়েও একটা ভিডিও দিয়েছি। ক্রেডিট অপারেশনের বিগত সালের প্রশ্নগুলো নিয়ে একটা অ্যানালাইসিস ছিল। আপনার ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব, আপনারা ওইখানে লিংক করে ক্রেডিট অপারেশনের ভিডিওটিও দেখে নিতে পারেন। তা আপনারা জানেন যে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টটি নতুন সাবজেক্ট। এটি সর্বপ্রথম 96তম ব্যাংকিং ডিপ্লোমায় ইনক্লুড করা হয়। আপনারা জানেন যে নতুন যে সিলেবাস নিয়ে আসা হয় তার আওতায়, এবং এটা নিয়ে প্রথমবার পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা ছিল, এবং আমরা ইতিমধ্যে তিনটা পরীক্ষা অলরেডি দেখে ফেলেছি। 96, 97 এবং 98তম ডিপ্লোমায় এটা নিয়ে এসছে। তা আপনারা যারা বিগত তিনটা বছরের বা তিনবারের পরীক্ষা প্রশ্নগুলো নিয়ে দেখবেন, একটু ভালো করে দেখলে একটা জিনিস বুঝবেন, একমাত্র এই সাবজেক্টটিতে কিছু কিছু টপিকস প্রত্যেক বছরই নতুন ইনক্লুড করা হয়, বিশেষ করে প্রশ্ন ক্ষেত্রে। যে টপিকসগুলো নিয়ে স্পেশালি আসলে ওই আইবিবির যে গাইড বুক আছে, আমরা আইবিবির ওয়েবসাইটে যে বইগুলো দেয়া আছে, যেগুলো ডাউনলোড করে আমরা পড়াশোনা করি, ওই বইগুলোতে কিন্তু বিস্তারিত বলে দেওয়া নাই। তো প্রত্যেক পরীক্ষায় কিন্তু দুই একটা টপিকস ছিল এরকম, যে ওই টপিকসগুলো হয়তো রিলেটেড কোনো একটা টপিকস আছে, সেই টপিকসের এগেনস্টে আপনাকে নতুন টপিকস নিয়ে প্রশ্ন করা হয়েছে। সো আপনি প্রশ্ন থেকে সবসময় আপনি যদি ওই আইবিবির যে গাইড বুক বা গাইডলাইন, সেটাতে যদি হ্যান্ডবুক যেটাকে বলি, সেখানে ওই প্রশ্নের উত্তর খুঁজলে সার্চ দিলে কিন্তু আপনি পাবেন না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে দুই একটা টপিকস আছে যেগুলো রিলেটেড কোনো টপিকসের এগেনস্টে এখানে প্রশ্নে নিয়ে আসা হয়েছে। তারপরেও 90% কোশ্চেন কিন্তু বই থেকে, আইবিবির যে গাইড বুক সেই গাইড বুক থেকেই হয়ে থাকে। আমরা একটু দেখি কিভাবে বিগত তিনটা পরীক্ষার প্রশ্নগুলো এসছে। তারা জানেন এখানে টোটাল 7টা মডিউল। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, রিস্ক আইডেন্টিফিকেশন অ্যাসেসমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস এন্ড চেকলিস্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, স্টেপস ইন ইআরএম ইমপ্লিমেন্টেশন, পলিসি ইনিশিয়েটিভস ফর ডেভেলপমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন এফআইস, এরপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বেসেল ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। তা আপনি যদি 96তম ডিপ্লোমার পরীক্ষার প্রশ্ন দেখেন, এখানে আমি যেভাবে সাজিয়েছি, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, টোটাল কয়টা কোশ্চেন আসে, টোটাল কত মার্কসের কোশ্চেন আসে পার মডিউল থেকে। তো শর্ট কোশ্চেন রেখেছি আমি যেগুলো 5-এর নিচের নাম্বার, আর 6 থেকে 10 বা 15 পর্যন্ত এগুলো আমি ব্রড কোশ্চেনের সেগমেন্টে করেছি। তো 96তম ডিপ্লোমায় মডিউল এ থেকে কোনো শর্ট কোশ্চেন আসেনি, ব্রড কোশ্চেন এসছে একটা 8 নাম্বারের। টোটাল 96তম ডিপ্লোমায় এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই মডিউল থেকে প্রশ্ন এসছে মাত্র একটা, যার মার্কস ছিল 8। বি মডিউল থেকে রিস্ক আইডেন্টিফিকেশন থেকে 5টা ব্রড কোশ্চেন এসছে, যেগুলোর মার্কস 6 থেকে 15-র মধ্যে। 15 নয়, 6 থেকে 10, 12, 13, অর্থাৎ 6+ মার্কসের টোটাল 5টা কোশ্চেন আসছে বি মডিউল থেকে, যার টোটাল মার্কস ছিল 37 নাম্বার। সি মডিউল থেকে 2টা কোশ্চেন আসছে যেগুলোকে শর্ট ফর্ম, এবং 3টা কোশ্চেন আসছে ব্রড ফর্ম। অর্থাৎ এই মডিউল থেকে 96তম ডিপ্লোমায় 32 নাম্বারের প্রশ্ন এসছে সি মডিউল থেকে, আর বি মডিউল থেকে এসছে 37 নাম্বারের কোশ্চেন। তারপর ডি মডিউল অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট থেকে এসছে একটা শর্ট কোশ্চেন, 4টা ব্রড কোশ্চেন, অর্থাৎ টোটাল 5টা। তারপর মডিউল ই থেকে এসছে একটা কোশ্চেন, ছোট প্রশ্ন, যেটার মার্কস ছিল 3 নাম্বার, আর ব্রড কোশ্চেন এসছে 2টা, এই 2টার টোটাল মার্কস ছিল 14 নাম্বার। টোটাল 3টা কোশ্চেনে 17 নাম্বারের। তারপর মডিউল এফ থেকে এসছে শর্ট কোশ্চেন একটা, ব্রড কোশ্চেন 3টা, টোটাল 4টা কোশ্চেন এসছে, যার মার্কস ছিল 24। আর ইমপ্লিমেন্টেশন অফ বেসেল ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ মডিউল জি থেকে এসেছিল একটা ব্রড কোশ্চেন টাইপের, যেটার মার্কস ছিল 8। অর্থাৎ টোটাল
শর্ট কোশ্চেন এসেছিল 5টা 21 নম্বরের, ব্রড কোশ্চেন এসেছিল 19টা 139 নম্বরের, টোটাল 24টা প্রশ্ন এসেছে। এখন 96তম ডিপ্লোমায় কিন্তু ম্যাথ এসেছিল একটা 20 নম্বরের ম্যাথ, সেটা হচ্ছে এই মডিউল জি থেকে একটা 20 নম্বরের ম্যাথ এসেছিল। আর শর্ট নোট ছিল 20, যেটাকে আমরা টিকা বলি, সে টিকা ছিল 20 নম্বরের, টোটালে 200 নম্বরের কোশ্চেন এসেছে। এবার আমরা দেখি 97 ডিপ্লোমায় কি ঘটনা ঘটলো। এখানে এসে দেখেন মডিউল এ থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন একটা ব্রড কোশ্চেন, মডিউল বি থেকে একটা শর্ট কোশ্চেন 3টা ব্রড কোশ্চেন, অর্থাৎ 25 নম্বরের প্রশ্ন, আর এ মডিউল থেকে 15 নম্বরের টোটাল প্রশ্ন আসছে। সি মডিউল থেকে 5টা ব্রড টাইপের কোশ্চেন আসছে, যার মার্কস ছিল 34। ডি মডিউল থেকে একটা, ই মডিউল থেকে একটা, 3টা, টোটাল ওই 3টার মার্কস ছিল 20। আবার এফ মডিউল থেকে দেখেন 97তম ডিপ্লোমায় 3টা ছোট টাইপের কোশ্চেন আসছে 14 নম্বরের, 6টা ব্রড কোশ্চেন আসছে 44 নম্বরের, টোটাল 58 নম্বরের প্রশ্ন আসছে একটা মডিউল থেকেই। আর জি মডিউল থেকে আসছে 3টা ব্রড কোশ্চেন, যার মার্কস ছিল 20। আর 97তম ডিপ্লোমায় কোনো ম্যাথ আসেনি, দেখেন কোনো ম্যাথ আসেনি। শর্ট নোট এসছে 20 নম্বরের, টোটাল হচ্ছে 200 নম্বরের প্রশ্ন। তো এই দুইটা পরীক্ষার প্রশ্ন দেখলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বি মডিউল থেকে 37, এখানে 25, সি মডিউল থেকে 32, 34 এবং ডি মডিউল থেকে 34 নম্বরের প্রশ্ন এসছে, কিন্তু 97 দেশে কিন্তু খুব একটা বেশি আসেনি। কিন্তু আবার এফ মডিউল থেকে দেখেন 24 নম্বরের প্রশ্ন আসছে 96তে, 97তে আসছে 58 নম্বরের প্রশ্ন। আমরা আবার একটু 98তম ডিপ্লোমা, যেটা শেষ ডিপ্লোমা হয়ে গেল, সেটা নিয়ে দেখি। এখানেও দেখেন মডিউল এ থেকে শর্ট কোশ্চেন এসছে 5টা, ব্রড কোশ্চেন 3টা, বি থেকে 3টা ছোট প্রশ্ন, 6টা বড় প্রশ্ন, এরপর সি থেকে এখানে আবার 3টা ব্রড কোশ্চেন টাইপের এসছে 21 নম্বরের। আবার ডি মডিউল থেকে মাত্র একটা কোশ্চেন এসছে। ই মডিউল থেকে শর্ট কোশ্চেন টাইপের এসছে একটা, ব্রড কোশ্চেন আসছে 2টা 15 নম্বরের, টোটাল 20। এফ মডিউল থেকে আসছে 4টা ব্রড টাইপের, অর্থাৎ 6+ মার্কসের প্রশ্ন, মানে 5+ মার্কসের 22 নম্বরের। আর জি মডিউল থেকে এসছে 2টা 14 নম্বরের, টোটাল 4টা ছোট 21টা মোটামুটি 5+ নাম্বারের অঙ্ক। এখানে আবার দেখবেন আগের 2 বছরের প্রশ্নের যে বিন্যাস, সেই তুলনায় কিন্তু এখানে আবার দেখবেন বেশ ছড়ানো ছিটানো। আগে দেখা গেছে যে 2-3টা সাবজেক্টে মানে মডিউলে সবচেয়ে বেশি, এই যেমন এফ মডিউল কিংবা সি মডিউল, তারপর হচ্ছে বি মডিউল, এখানে বি মডিউল, সি মডিউল, এফ মডিউল, তারপর ডি মডিউলে 96তে অনেক প্রশ্ন এসেছিল। কিন্তু 98তে এসে দেখেন ডি মডিউল ছাড়া বাকি সবগুলো থেকেই অন্তত বেশ ভালোই নাম্বার এসছে। অর্থাৎ প্রশ্নকর্তা মডিউলকে সব মডিউল টাচ করে প্রশ্ন করছেন। এবং 98তম ডিপ্লোমার পরীক্ষার প্রশ্নগুলো দেখলে একটা জিনিস বুঝবেন, এখানে কিন্তু যে একটা প্রশ্ন একটা মডিউল, এগুলো 96তম ডিপ্লোমার পরীক্ষা এই ধরনের ছিল। আপনি ক্রেডিট অপারেশন বা রিস্ক ম্যানেজমেন্ট যে এফ মডিউল পড়লেন, এফ মডিউল থেকে আপনি 2টা প্রশ্ন পেয়ে গেলেন। বা আপনি একের একটা নাম্বারের এগেইনস্টে এবিসিডি থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় পুরো একটা কোশ্চেনই একটা মডিউল থেকে। কিন্তু 98তম ডিপ্লোমায় কিন্তু প্রায় অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্টেই ওরা যেটা করেছে যে একটা নাম্বার 20 নাম্বারের 5 নাম্বারের একটা ছোট কোশ্চেন করলো, আর 2টা দেখা যায় 7-8 নাম্বারের, তার মধ্যে একটা মডিউল থেকে একটা ছোট বা বড় কোশ্চেন আর 2টা কোশ্চেন অন্য একটা মডিউল থেকে নিয়ে আসছে। অর্থাৎ একটা কোশ্চেনের আনসার করতে গেলে আপনাকে 2টা মডিউল টাচ করতে হয়। আবার 98তম ডিপ্লোমায় কিন্তু দেখেন যে জি মডিউল থেকে কিন্তু 2টা অঙ্ক এসছে 26 নাম্বারের, 96তমে এসেছিল একটা 20 নাম্বারের, 98তমে 2টা 26 নাম্বারের অঙ্ক এসেছিল ডি মডিউল থেকে, জি মডিউল থেকে, ইমপ্লিমেন্টেশন অফ বেসেল ফর্মুলা। তাও এখন একটা জিনিস আপনি যদি মনে করেন যে 96তে এসছে, 98তে এসছে, এখন 97তে আসেনি, আমরা 99 আনসার করতে যাচ্ছি, 99তে হয়, তাইলে হয়তো আসবে না, সিকোয়েন্স অনুযায়ী তাই হওয়ার কথা। কিন্তু আপনারা প্রশ্নগুলো দেখবেন যে প্রশ্নে কিন্তু রিপিটেশন হয়, বা আপনি যেটা নিয়ে আপনি পড়ছেন সেটা আর পরে আর কখনো নাও আসতে পারে। যেমন 96তম ডিপ্লোমা পরীক্ষায় কিন্তু আপনার মানি লন্ডারিং নিয়ে একটা কেস স্টাডি এসেছিল। আপনারা জানেন যে ফরেন ট্রেড রিলেটেড একটা মানি লন্ডারিং এর কেস স্টাডি এসেছিল। সেই কেস স্টাডি কিন্তু আর 96 এর পরে 97-98 কখনোই আর আসেনি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই নাম্বারের বিন্যাস দেখে যে কয়েকটা মডিউলের উপর বেশি ফোকাস দেবেন,
এবং অন্য মডিউলগুলো অবশ্যই দেখে যাবেন, যাতে দেখা গেল আপনি 7টা মডিউল থেকে 5টা মডিউল পড়লেন, যে আমি যে 5টাতে পরীক্ষার প্রশ্ন বেশি আসে এগুলো পড়লাম। এখন প্রত্যেকটা মডিউলে আপনি আনসার করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে 2টা মডিউল আপনি পড়েননি, ওই 2টা মডিউল থেকে 3 নাম্বার 4 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বারের করে ছোট ছোট প্রশ্ন আপনার প্রশ্নগুলোর মধ্যে ইনক্লুড করে দেওয়া হচ্ছে। তো এই জন্য আপনারা এই 7টা মডিউল থেকে অন্তত 5টা মডিউল খুব ভালো করে প্রিপারেশন নেবেন। তো আশা করি সবাই ভালো করে প্রিপারেশন নেবেন। আমার এই রিস্ক ম্যানেজমেন্ট ছাড়াও আমি ক্রেডিট অপারেশন, ফরেন ট্রেড এবং ট্রেজারি ম্যানেজমেন্টের আমি ভিডিও দিতে যাচ্ছি। ট্রেজারি ম্যানেজমেন্টের ভিডিওটা আমি শীঘ্রই আপলোড করব। আর ক্রেডিট অপারেশনের ভিডিওটা দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো সবার প্রস্তুতি ভালো হোক, সবাই ভালো করে প্রিপারেশন নেন, ভালো করে পরীক্ষা দেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাথে ছিলেন, আমার পাশে আছেন, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবাই শেয়ার করবেন ভিডিওটি, যাতে অন্যরা উপকৃত হয়, এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে, এবং লাইক বাটনে ক্লিক করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো থাকে। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।